সর্বপ্রথমেই বলে নি যে লীলা আমি করব স্মরণ, আপনারা করবেন আস্বাদন। এই লীলা স্মরণ করতে করতে আমার অনেক ভুল ত্রুটি হতে পারে, পারে নয় হবে। কেন বলি? কারণ যে লীলা আমার গৌরহরি করে গেলেন, যে লীলা আমার ভগবান করে গেলেন, সেই লীলার আমি দ্রষ্টা নই। মানে গৌরহরির লীলা, ভগবানের লীলা আমি দ্রষ্টা নই, আমি কিন্তু নিজের চোখে দেখিনি মা। আর যে পদাবলী আমরা আস্বাদন করব, সেই পদাবলীর স্রষ্টা আমি নই, আমি কিন্তু পদাবলী লিখিনি। আমি কে? কেবলমাত্র আপনাদের আশীর্বাদে, গুরুর কৃপায় কেবলমাত্র বক্তা। তাই যে লীলা নিজের চোখে দেখিনি, যে লীলা লিখিনি, সে লীলা বর্ণনা করতে করতে আমার ভুল ত্রুটি হবে, আপনারা নিজ সন্তান জ্ঞানে ক্ষমা করবেন। নিতাই গৌর হরি বল। আসুন আমরা লীলার মধ্যে প্রবেশ করি। কি বললেন? পদকর্তা কলম দিলেন, অখিল ভুবন ভরি। এই অখিল বিশ্ব ভুবন পৃথিবী ভরি হরি রস বাদর, হরি নামের রসের বাদর। বাদর মানে, বাদর মানে হচ্ছে বৃষ্টি। হরি রস বাদর বরিখত চৈতন্য মেঘে। বৃষ্টি কখন হয়? গতকাল নিশ্চয় হয়েছে, হয়নি? রাত্রিবেলায় বা বৈকাল বেলা থেকে শুরু হয়েছিল। কি জন্য হলো? না মেঘ দাঁড়িয়েছিল বলেই কিন্তু হয়েছিল, তাই তো মা? যদি মেঘ না দাঁড়ায় বৃষ্টি হবে? কি বলেন? মেঘ না দাঁড়ালে বৃষ্টি হবে না। তাহলে এই যে হরি নামের বৃষ্টি, হরি নামের বন্যা এলো কখন? আজ থেকে প্রায় 500 বছর পূর্বে এই যে নারী পুরুষ একসাথে বসে বসে কীর্তন গান শুনছেন না, 500 বছর পূর্বে তা ছিল না। এইভাবে একাকার বসে বসে নারী পুরুষ একসাথে কীর্তন গান আগে ছিল না। কেন? কারণ পুরুষ শাসিত সমাজ, নারী পুরুষের তুলনামূলক সমান অধিকার ছিল না। নারীরা বাড়ির বাইরে যেতে পেত না। বাড়ির স্বামী যদি বাড়িতে থাকতো, দরজা বাড়ির খোলা থাকতো, স্বামী যদি বাইরে যেত, বাড়ির দরজা বন্ধ থাকতো। আগেকার নারীরা, আপনারা যেমন বসে বসে কীর্তন গান শুনছেন, এই রকম একসাথে নারী পুরুষের তখন ছিল না। কেন? কারণ পুরুষ শাসিত সমাজ। পুরুষ শাসিত সমাজ এখনো কিছু কিছু জায়গায় আছে। কোথায়? দেখবেন মা, আপনাদের গ্রামের বাইরে যদি কোনো একটা মন্দির থাকে, সেই মন্দিরে কোনো নারী যদি প্রত্যেক দিন সন্ধ্যা প্রদীপ লয়ে সন্ধ্যা দেখাতে চায়, দেখবেন 5 দিন পর সেই নারীর নামে কুকথা হবে। সবাই কি বলবে গো? বলবে হ্যাঁ রে, গ্রামের ভেতরে এত মন্দির রয়েছে, কই এই গ্রামের মন্দিরে প্রদীপ দেখাচ্ছে না, গ্রামের বাইরে যাচ্ছে প্রদীপ দেখাতে। কেন যাচ্ছে রে? নিশ্চয়ই কোনো ব্যাপার আছে, কারো সাথে দেখা করতে যাচ্ছে, কু কথা রটে যাবে। কিন্তু দেখবেন গ্রামের বাইরে যদি ওই মন্দিরে কোনো ছেলে রাত 11টা পর্যন্ত বসে থাকে, তার নামে কোনো কু কথা রটবে না, তার নামে কোনো কলঙ্ক হবে না। কি মা হবে? হবে না। কেন হবে না? নারী পুরুষের কেন হবে না? কারণ পুরুষ শাসিত সমাজ, পুরুষ যা বলবে তাই করতে হবে। আরো কোথায় হয় না? আরো জায়গা দেওয়া হয়নি। কোথায়? দেখুন, এই যে আপনাদের গৌরহরিকে এনেছেন, দেখবেন গৌরহরিকে একটা কুশ ঘাসের আসনের ওপর বসে একজন পুজো করে। কে করে? কোনো ব্রাহ্মণ বা বৈষ্ণব। আচ্ছা, কোথাও কি দেখেছেন কোনো ব্রাহ্মণী বা বৈষ্ণবী বসে বসে পুজো করছে? কি বাবা দেখেছেন? দেখেননি। কেন? কারণ পুরুষ শাসিত সমাজে নারী পুরুষের তুলনামূলক সমান অধিকার হয়নি বলে। অবশ্য এখন ধীরে ধীরে হচ্ছে। দেখতে পাবেন
যখন মা আমাদের ধরাধামে আসবে মা দুর্গা, তখন কিছু কিছু জায়গায় নারীরাও পুজো করছে, মানে অধিকারটা দেওয়া হচ্ছে। কিন্তু গ্রামাঞ্চলে সেই অধিকারটা এখনো দেওয়া হয়নি, নারীকে সব সময় নিচে নামিয়ে রাখা হয়েছে। এই একসাথে বসে কীর্তন গান শোনাও আগে ছিল না। এই যে আন্দোলন এনে দিলেন কে গো? একমাত্র আমার গৌর হরি, একমাত্র আমার নিতাই চাঁদ। তাই এই ভাসালেন কখন না, অখিল ভুবন অখিল বিশ্ব ভুবনকে হরি রসবাদর বরিক্ষত চৈতন্য মেঘে। ওমা, মেঘ না দাঁড়ালে যেমন বৃষ্টি হয় না, এই হরিনামের বৃষ্টিটাও হয়নি আগে, যতক্ষণ না মেঘটা দাঁড়িয়েছিল। মেঘকে হরিনামের বন্যা আনলেন কে গো? ভাগ্যবান পদকর্তা কলম দিলেন। মেঘটা কখন দাঁড়ালো জানো? বলে কখন? ফাল্গুন পূর্ণিমা তিথি মেঘের জন্ম তিথি, 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 সেই মেঘে করিল বাঁধো, সেই মেঘে করিল বাঁধো, সেই মেঘে করিল বাঁধো, সেই মেঘে করিল বাঁধো। আজ নব মেঘের উদয় হলো, নব মেঘের উদয় হলো, নব মেঘের উদয় হলো, নব মেঘের উদয় হলো, কলির জীব তরাবার লাগি নব মেঘের উদয় হলো, কলির জীব তরাবার লাগি নব মেঘের উদয় হলো, সেই মেঘে করিল বাঁধো, সেই মেঘে করিল বাঁধো। এই যে মেঘটা দাঁড়ালো, হরিনামের বৃষ্টি শুধু শুধু হয়নি, মেঘ দাঁড়িয়েছিল। মেঘকে, মেঘ হচ্ছে আমার গৌর হরি। কখন এলো? ফাল্গুন পূর্ণিমা তিথি, ফাল্গুন মাসে পূর্ণিমা তিথিতে 1486 খ্রিস্টাব্দে আমাদের এই বাংলায় এলেন। দেখুন বাবা, আমরা কত ভাগ্যবান। সত্যযুগের ভগবান তিনি আমাদের ভারতবর্ষে এসেছে গো। ত্রেতা যুগের রামচন্দ্র প্রভু তিনিও আমাদের ভারতবর্ষে এসেছে। দাপর যুগের ভগবান শ্রীকৃষ্ণ তিনিও আমাদের ভারতবর্ষেই এসেছে। আর কলিযুগের আমার গৌর হরি নিতাই চাঁদ আমাদের ঘরের ছেলে হয়ে এলেন, বাঙালির ছেলে হয়ে এলেন। কিন্তু মাগো, আমরা বাঙালি তো, তাই ঘরের ছেলেকে ভালোবাসি না, নিতাই চাঁদকে ভালোবাসি না, গৌর চাঁদকে ভালোবাসি না। আমরা দাপর যুগের ভগবানকে নিয়ে একটু বেশি মাতামাতি করি, মানে কৃষ্ণকে নিয়ে বেশি মাতামাতি করি। আমরা গৌরকে নিয়ে, নিতাইকে নিয়ে মাতামাতি আমরা একটু কম করি। কিন্তু বললেন কলিতে গৌর ভজরে মন, কলিযুগে হচ্ছে গৌর ভজরে মন। কলিযুগে গৌরের ভজন করতে হবে। কারণ কি? দাপর যুগে যদি কৃষ্ণ ভজন করো তাহলে তুমি একা কৃষ্ণকে পাবে, রাধাকে পাবে না। আর যদি রাধা রানীকে ভজন করো তাহলে রাধা রানীকে পাবে, কৃষ্ণকে পাবে না। কিন্তু গৌরকে যদি ভজন করো তাহলে কি হবে? রাধা কৃষ্ণ একই আত্মা, দুই দেহ ধরি অনন্য বিলাস রস আস্বাদন করি। সেই দুই এবে আমার চৈতন্য গোসাই ভাব রস আস্বাদিতে দুয়ে হইল একঠাই। দুয়ে হইল রাধা কৃষ্ণ তারা এই কলিযুগে এক হয়ে চলে এলেন। গোবিন্দের গো, রাধারানীর রা, নিয়ে হলো নদীয়ার চাঁদ গোড়া। আমরা যদি গৌর হরিকে ভজনা করি তাহলে রাধা কৃষ্ণকে আলাদা করে ভজন করতে হবে না, রাধা কৃষ্ণের ভজন আপনা আপনি হয়ে যাবে। তাই ফাল্গুন পূর্ণিমা তিথি, ফাল্গুন মাসে পূর্ণিমা তিথিতে মেঘের জন্ম তিথি, মানে গৌর হরি আমার এই ধরাধামে এলেন। সেই মেঘেই মানে গৌর হরি করিল বাদর, হরিনামের বৃষ্টি বন্যা নিয়ে এলেন। ওমা, বৃষ্টি যদি হয় তাহলে কি হবে? মুষলধারায় যদি বৃষ্টি হয়, মানে সকাল থেকে বৃষ্টি হয়ে যাচ্ছে, মুষলধারায় বৃষ্টি হয়ে গেলে কি হবে মা? বন্যা আসবে, তাই তো? আর যদি বন্যা আসে তাহলে আগে কারা ভাসবে? আগে যে চেয়ারে বসে রয়েছে ওরাই আগে ভাসবে। যারা উঁচু এলাকায় বসে রয়েছে তারা আগে ভাসবে।
না যারা নিচু এলাকায় রয়েছে তারা আগে ভাসবে? কি বলেন? যারা নিচু এলাকায় রয়েছে তারা ভাসবে। উঁচু এলাকায় যদি জলটা পৌঁছায়, বন্যার জল পৌঁছায়, জলের স্তর বাড়ে, তবেই কিন্তু উঁচু এলাকা ভাসবে। আর জল যদি না পৌঁছায় উঁচু এলাকায়, উঁচু এলাকা ভাসবে না। তাহলে গৌর হরি যে আমার হরি নামের বৃষ্টি নিয়ে এলেন, তাহলে যারা উঁচুতে বসে রয়েছে তারা নিশ্চয়ই ভাসবে না। কি বলেন? যারা উঁচুতে বসে রয়েছে তারা নিশ্চয়ই এই হরি নামে ভাসবে না। বলছে বাবা মাগো, মনে করুন গৌর হরি রাস্তা দিয়ে নাম নিয়ে যাচ্ছে, আর গৌর হরির কোনো ভক্ত ওই চিলে কোঠার ওপর, ছাদের ওপর বসে আছে। আচ্ছা সে কি ভাসবে না? কি বলেন? সেও ভাসবে, তবে প্রাকৃতিক জগতের বৃষ্টির জলে নয়। কোন জলে ভাসবে? সে ভাসবে নয়ন জলে। তাই ইহ জগতের বৃষ্টির জল বন্যা বিচার করে, কে উঁচু কে নিচু। কিন্তু গৌর হরি যে আমার হরি নামের বন্যা নিয়ে এলেন, গৌর হরি আমার বিচার করলেন না। গৌর হরি আমার করলেন কি গো? কি করলেন জানেন? কলম দিচ্ছে, কি বলছে দেখুন। উঁচু নিচু যত ছিল হরি নামে উদ্ধারিল, উঁচু নিচু যত ছিল হরি নামে ভাসাইল, উঁচু নিচু যত ছিল হরি নামে উদ্ধারিল, উঁচু নিচু যত ছিল হরি নামে উদ্ধারিল। আমার গোরা বড় দয়ালো সাগর, গোরা বড় দয়ালু সাগর, ওরা বড় দয়ারো সাগর, বড় দয়ালো সাগর। গোরা বড় দয়ালু সাগর। না না এমন দয়াল আর হবে না, এমন দয়াল আর হবে না, এমন দয়াল আর হবে না। এমন দয়ালে আর হবে না। দয়াল গৌর হরির মতো এমন দয়াল আর হবে না। দয়াল গৌর হরির মতো এমন দয়াল আর হবে না। গোরা বড় দয়ালু ঠাকুর, গোরা বড় দয়ালু ঠাকুর। ওমা কি বললেন? কলম দিলেন কি গো? উঁচু নিচু যত ছিল হরি নামে ভাসাইল, গোরা বড় দয়ালো ঠাকুর। দেখুন গৌর হরি আমার কিন্তু বিচার করেনি কে হিন্দু কে মুসলিম, কে খ্রিস্টান, কে ব্রাহ্মণ, কে চণ্ডাল, কে বৈষ্ণব, কে শুদ্ধ। বিচার না করে তিনি অযাচিত ভাবে দিয়ে গেলেন না। গৌর হরি যে আমার বিচার করলেন না উঁচু নিচু, জাতের বিচার করলেন না, তার প্রমাণ কি গো? গৌর হরি যে আমার বিচার করলেন না কে হিন্দু কে মুসলিম, সবাইকে কৃপা করলেন, তার প্রমাণ কি? কাকে কৃপা করেছেন তিনি? দেখুন আপনারা সকলেই জানেন আমাদের জাতীয় কবি বা বিদ্রোহী কবির নাম কি গো? সালমান খান। আরে কি নাম? কাজী নজরুল ইসলাম, তাই তো? আচ্ছা তিনি দেখুন মুসলমানের ছেলে, ইসলাম মানে মুসলমান, কিন্তু মুসলমানের ছেলে হয়েও তিনি ভগবানের নিয়ে কত ভালো ভালো গান লিখলেন, যে গান শুনলে আজও কৃষ্ণ ভক্তের চোখে দুফোঁটা জল গড়ায়। একজন মুসলমানের ছেলে হয়ে কি লিখছে দেখুন, কত সুন্দর কথা। সখী সে হরি কেমন নাম শুনে যা এত প্রেম জাগে, চোখে আনে এত সখী সে হরি কেমন নাম শুনে যার এত প্রেম জাগে, চোখে আনে এত জল।
আসে পৃথিবীতে গহিরা ধনা পাশ গীতে যার অনুরাগে বিরহ যমুনা হয়ে ওঠে চঞ্চল সে হরি কেমন নাম শুনে যায় এত প্রেম জাগে চোখে আনে এত জল সখী সে হরি কেমন ওমা রাধে, একটু লক্ষ্য করবেন, ছেলেটি মুসলমানের ছেলে, তাই তো? কিন্তু তার মনের ভাবনাটা দেখুন। আমরা এখানে যতজন বসে আছি, আমরা সবাই বাঙালির ছেলে, বাঙালির মেয়ে। আমরা ভগবানের পুজো করি, করি না? আচ্ছা, গুরু দীক্ষা কে কে নিয়েছেন একটু হাত তুলবেন। রাধে, গুরু দীক্ষা সবাই নিয়েছেন, বাহ, খুব আনন্দিত হলাম। ওমা, গুরুদেব যখন এক দীক্ষা দিল, নিশ্চয় একটা নাম দিয়েছে, দেয়নি? দিয়েছে। আচ্ছা, গুরুদেব যখন নামটা দিল, গুরুদেবকে জিজ্ঞাসা করেছিলেন যে গুরুদেব, যার নামটা দিলেন তাকে কোথায় পাওয়া যাবে? কি বলেন? এখানে যতজন আছেন বুকে হাত রেখে বলুন তো, গুরুদেব নামটা দিল, আপনি নিয়ে নিলেন, নামটা নিয়ে করবেন কি? গায়ে মাখবেন না খাবেন? কি বলেন? নামটা শুনে নিয়েছি, কিন্তু গুরুদেবের কাছে জানতে চাইনি, আচ্ছা যার নামটা শোনালেন তাকে কোথায় পাওয়া যাবে? যদি না জানতে চান তাহলে কি হবে? কি হবে দেখুন, এই যে আপনাদের গ্রামে আরো নিশ্চয় অনেক লোক আছে, মানুষ আছে, তারাও কানে শুনেছে আজকে কীর্তন গান হবে, কীর্তনীয় অনন্ত দাস বৈষ্ণব আসবে। এবার যারা শুনেছে, যাদের ইচ্ছা জেগেছে কেমন দেখতে, কীর্তনিয়া কেমন দেখতে একটু দেখে আসি, কারো ইচ্ছা জেগেছে কেমন গাইছে একটু দেখে আসি, কারো ইচ্ছা জেগেছে কেমন বাজাচ্ছে একটু দেখে আসি। আর যাদের ইচ্ছা জাগেনি তারা এসেছে, কি বলেন? যাদের ইচ্ছা জাগেনি তারা এসেছে, তারা কিন্তু আসেনি। তদ্রূপ যদি ইচ্ছা না জাগে, কেউ কিন্তু কীর্তন গান শুনতে আসবে না। শুনেছে সবাই, আপনাদের গ্রামে শুনেছে সবাই যে কীর্তন গান হবে, অনন্ত দাস বৈষ্ণব আসবে, কিন্তু সবাই আসেনি কেন? সবার ইচ্ছা জাগেনি। আর আপনাদের সবাই গুরু দীক্ষা নিয়েছেন, কিন্তু ইচ্ছা জেগেছে কি? ভগবান দেখতে কেমন, গুরুদেব যে নামটা আপনি দিলেন তাকে দেখতে কেমন, কোথায় পাওয়া যাবে? ইচ্ছা জেগেছে? ভগবান গুরুদেবকে জিজ্ঞাসা করেছেন? কেউ করিনি। কেন জানেন? কারণ কি কারণ হচ্ছে, এরা গৌর হরি নিত্যানন্দ প্রভু, এরা তো আমাদের বাঙালির ছেলে, ঘরের ছেলে, আর ঘরের ছেলের একটু দাম থাকে না, থাকে বাবা? কেমন? ওমা, আপনার ছেলে যদি বাইরে থেকে বৈকাল বেলায় খেলাধুলো করে আসে, বাইরে থেকে খেলাধুলো করে এলো, আপনাকে বললো মা আমায় জল দাও, আপনি কি করবেন? এক গ্লাস জল দিয়ে দেবেন, দেবেন না? আচ্ছা, সেই ছেলের সাথে যদি তার বন্ধু আসে, আপনি কি শুধু জলটা দেবেন? কি বলেন? রাধে রাধে। আপনার ছেলের সাথে যদি আপনার ছেলের বন্ধু আসে, তখন কি আপনি শুধু জল দেবেন? দেবেন না। কেন? পরের ছেলে, নিজের ছেলেকে শুধু জল দেওয়া যায়, পরের ছেলেকে মিষ্টি জল দিতে হবে। নিতাই গৌর হরি হরি বল, হরি বল। নিজের ছেলেকে শুধু জল, পরের ছেলেকে মিষ্টি জল। আচ্ছা ভেবে দেখুন তো, শেষের দিনে বুড়ো বয়সে পরের ছেলেটা আপনাকে খেতে দেবে না নিজের ছেলেটা? কোন ছেলেটা দেবে খেতে? নিজের ছেলে। যাকে যত্ন করে মিষ্টি জল দিলেন সে কি আপনাকে দেখবে?
দেখবে না। তাহলে আমরা পরের ছেলেকে নিয়ে বেশি মাতামাতি করি আর নিজের ছেলেকে দেখি না। যেমন যেমন দেখুন সনাতন ধর্মের আমাদের সাজ পোশাক এখন হয়েছে কি, এখন আমরা পরের ছেলেকে নিয়ে বেশি মাতামাতি করছি। কেমন বিদেশি কালচার নিয়ে বেশি লাফাচ্ছি আমরা। কেমন দেখুন জিন্সের প্যান্ট পরছি, জিন্সের প্যান্ট যদি ছেঁড়া না হচ্ছে বাড়িতে এসে ঘুষে ছিঁড়ে দিচ্ছি। কেন? কারণ এগুলো হচ্ছে স্টাইল, ফ্যাশন, তাই না? এই স্টাইলগুলো ফ্যাশনগুলো কারা করে? বিদেশি টিভিতে দেখছেন যেগুলো করছে সেইগুলোই হচ্ছে। কিন্তু আমাদের সনাতন ধর্ম কি এটা শেখায়? কি বলেন? বিদেশি কালচার নিচ্ছি, বিদেশিদের মতো হয়ে যাচ্ছি। মা বাবাকে আমরা আর যত্ন সহকারে রাখছি না, শ্রদ্ধা করছি না, ভালোবাসছি না। বিদেশিরা যেমন নিজের নিজের কেউ কারো নয়, সেই রকম ভারতবর্ষে হয়ে যাচ্ছে। পরের ছেলেকে নিয়ে বেশি মাতামাতি, কিন্তু ঘরের চাঁদনি তাই, তাকে নিয়ে মাতামাতি করছি না। এসেছে ভারতবর্ষে, বিদেশের ছেলে আসছে, যিশু খ্রিস্ট ঢুকছে গ্রামে গ্রামে। সাবধান হয়ে যাও, কারণ বিদেশি কালচার যদি ধরে নাও তাহলে কি হবে? স্বধর্ম নিধনং শ্রেয় পরধর্ম ভয়াবহ। মানে নিজের ধর্ম আচরণ করতে করতে মারা যাও তাও ভালো, কিন্তু পরের ধর্ম ভয়াবহ। পরের ধর্ম আচরণ করতে যেও না, কারণ তুমি জানো না পরের ধর্মটা কেমন। তুমি যে ধর্মে বাস করছো সেই ধর্মটাকে আচরণ করো। আর আমরা সনাতনরা কেন বসে বসে এখন মার খাচ্ছি জানেন? রাধে রাধে। ও মা এদিকে। আমরা সনাতন জাতি এখন মার কেন খাচ্ছি জানেন? কারণ আমরা ধর্মের জায়গায় কেউ এক নই। আমরা ধর্মের জায়গায় কেউ এক নই, আমরা আলাদা জায়গায় সবাই এক। কেউ এগিয়ে আসবো না ধর্মকে রক্ষা করার জন্য। আসি দেখুন, ধর্মকে যদি আপনি রক্ষা না করেন ধর্ম আপনাকে বাঁচাবে না, এটা জেনে রাখবেন। কারণ কি, ধর্মকে যারাই ধরে রেখেছে, যারা ধর্মকে রক্ষা করেছে, তাদের পাশে সব সময় 10 জন 100 জন থাকবে। আর যারা ধর্মকে দেখেনি, ধর্মকে আচরণ করে না, তাদেরকে কেউ বাঁচাবে না। প্রমাণ দেখুন। প্রমাণ হচ্ছে কোন সাধু বা গুরু, সাধু গুরু বৈষ্ণবকে কেউ যদি রাস্তায় মারে, অন্য বিধর্মী লোকে যদি মারে, দেখবেন সাধুর জন্য আরো 10টা লোক দাঁড়িয়ে যাচ্ছে, যাবে না? কি বলেন? সাধুকে বাঁচাতে আরো 10টা লোক দাঁড়াবে। কিন্তু আপনি যদি পড়ে পড়ে মার খান মানে বিধর্মী লোকের কাছে, আপনার কাছে কেউ যাবে? কোনো বাঙালি? কি বলেন? যাবে না। আপনিও বাঙালি মানুষ, সেও সাধুটাও মানুষ, কিন্তু আপনার কাছে যাচ্ছে না। আপনাকে দেখে কি বলবে? আপনি যখন মার খাবেন তখন এই বাঙালির লোক কি বলবে জানেন? বলবে নিশ্চয়ই কোনো দোষ করেছিল, তাছাড়া মারবে কেন? আর সাধু যদি দোষ করে তাও তার কাছে 10 জন দাঁড়াবে। কেন জানো? কারণ তারা ধর্মটাকে ধরে রেখেছে। যারা ধর্মটাকে ধরে রাখবে তাদেরকেই মানুষ বাঁচাবে, আর যারা ধর্মটাকে মেরে ফেলবে তাদেরকে কেউ বাঁচাবে না। জেনে রেখে দাও, ধর্মের কাছে একত্রিত হও। যে যা পার্টি করবে করো, কেউ টিএমসি করো, বিজেপি করো, কংগ্রেস করো, সেটা হচ্ছে নিজের ব্যাপার। কাউকে জোর করে কোনো কিছু হবে না। যদি আমি জোর করে বলি বিজেপি করো, ভোটটা দেবার সময় মনে মনে টিএমসি কে দেবে গিয়ে, তাহলে জোর করে হবে না, সেটা নিজের ব্যাপার। কিন্তু ধর্মের জায়গায় একত্রিত হও, কারণ ধর্মের জায়গায় একত্রিত যদি না হও তাহলে তোমাকে কেউ বাঁচাতে পারবে না। এই তো হচ্ছে মুর্শিদাবাদে ঘটনা, বুঝতে পারছেন? বেশি দেরি নেই, আমাদের এইদিকেও আসবে। এই তো দেখুন বাঙালির কিছুক্ষণ আগে যে লোকগুলো ছিল সেগুলো এখন আছে? কি বলেন, আছে? নেই। কেন? কারণ আমরা ধর্মটাকেই তো ভালোবাসি না। কিন্তু একটা বিধর্মী মুসলমানের ছেলে জানতে চাইলো কি গো সখী, সে হরি ভগবান কেমন বল।
আপনারা কি জানতে চেয়েছেন কোনোদিন? আপনারা তো পুজো করছেন, সকালবেলায় পুজো করছেন, সন্ধ্যাবেলায় পুজো করছেন। যার পুজো করছেন একদিন কি জানতে চেয়েছেন, আচ্ছা এটা তো মাটির মূর্তি, আচ্ছা এ আসলে দেখতে কেমন? কোনোদিন জানার ইচ্ছা হয়েছে? হয়নি। কিন্তু মুসলমানের ছেলের ইচ্ছা হলো কি, সখী সেহরি কেমন বল, ভগবান দেখতে কেমন বল। নাম শুনে যার এত প্রেম জাগে, চোখে আনে এত জল, সে কি আসে এই পৃথিবীতে? গাহি রাধা নামে বাসরিতে। এখনো কি আসে এই পৃথিবীতে? কি বলেন? এখনো আসে। এই যে ভাবনা কার? কাজী নজরুল ইসলামের। মুসলমানের ছেলে, বাড়ি কোথায়? বর্ধমান জেলার জামুরিয়ার পাশে যে চুরুলিয়া বলে গ্রাম, সেটি হচ্ছেন আমার কাজী নজরুল ইসলামের গ্রাম। দেখুন, এই মুসলমানের ছেলেকে বাঙালির ছেলে সবাই প্রণাম করে, করে না? কাজী নজরুল ইসলামকে তো সবাই প্রণাম করে, কেন করে? সে তো মুসলিম বংশে জন্ম তার। আমরা কেন প্রণাম করি? তার কর্মের জন্য। কর্ম এমন করে যাও মানুষ যেন তোমায় মনে রাখে। তো এই বর্ধমানের ছেলে এত সুন্দর মনের ভাবনা জাগলো কি করে? কি করে জানেন? আপনাদের মতো কৃষ্ণ ভক্ত এই বসে বসে কৃষ্ণ নাম করছে। কাজী নজরুল ইসলাম রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছে, ভগবান কৃষ্ণের নাম শুনে বলছে, ওগো তোমরা তো তাকে হারাম হারাম বলে ডাকো, তোমরা তো তাকে হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ দেখা দাও বলে ডাকো, তোমরা তো বাঙালির ছেলে, তোমরা তাকে হা গৌরে প্রাণে গৌরে দেখা দাও বলে ডাকো। আমি তো মুসলমানের ছেলে গো, বিধর্মী মুসলমান। আমি যদি তাকে একবার হারাম হারাম বলে ডাকি, সে কি আমায় দেখা দেবে? আমি যদি তাকে একবার হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ দেখা দাও বলে ডাকি, সে কি আমায় দেখা দেবে? আমি যদি তাকে একবার হা গৌরে প্রাণে গৌরে দেখা দাও বলে ডাকি, সে কি আমায় দেখা দেবে গো? গো তোমরা বলে দাও না। আমি লোকের মুখে শুনেছি তার নাকি অনেক নাম। আমি মুসলমানের ছেলে, আমি তাকে কি নামে ডাকবো? আমি তাকে হারাম হারাম বলে ডাকবো, না হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে ডাকবো? কি বলে ডাকবো বলো? তারে কি নামে ডাকিলে আসে, কোন রূপে কোন গুণে পাইলে সে রাধা সম ভালোবাসে। নামে ডাকিলে আসে, কোন রূপে কোন গুণ পাইলে সে রাধা সম ভালোবাসে। সখী শুনেছি সে নাকি কালো জালে কেমনে সে এত আলো। শুনেছি সে নাকি আলো জালে কেমনে সে এত আলো। মায়া ভুলাইতে মায়াবী সে নাকি করেছে মায়ার ছল। সখী হৃদয় গৌর হরি বল হরি বল হরি বল। নাম শুনে যার এত প্রেম জাগে, চোখে আনে এত জল। সখী সে হরি কেমন বল। নাম শুনে যার এত প্রেম জাগে, চোখে আনে এত জল। সখী সে হরি কেমন বল। ওমা কত সুন্দর গান লিখলেন মুসলমানের ছেলে, কিন্তু আমরা লিখতে পারিনি। আচ্ছা গৌর হরি যদি বিচার করত যে এ মুসলিমের ছেলে, একে কৃপা করবো না, তাহলে কি কাজী নজরুল ইসলাম এত ভালো ভালো গানগুলো লিখতে পারতেন? কি বলেন? গৌর হরির কৃপায় কাজী নজরুল ইসলাম এত ভালো ভালো গান লিখলেন ভগবানের নিয়ে, আরো ভালো ভালো গান লিখলেন। কিন্তু
আমরা গান লিখতে পারছি না কেন? কারণ আমরা গৌরহরির কৃপা পাচ্ছি না বলে। তাই উঁচু নিচু যত ছিল গৌরহরি বিচার করলেন না কে হিন্দু কে মুসলিম, তিনি সবাইকে হরি নাম প্রেম বন্যায় ভাসালেন। উঁচু নিচু যত ছিল হরি নামে ভাসাইল, গোরা বড় দয়ালো সাগর। আচ্ছা, গৌরহরির মতো দয়ালু আর কেউ হবে বাবা? কি বলেন? গৌরহরি এই কলিযুগে যেচে যেচে নাম দিয়ে গেলেন, কিন্তু গৌরহরির মতো দয়ালু আর কেউ হবে যে যেচে যেচে নাম দেবে? অন্য কারো কথা বাদ দিন, আমার কথাই বলছি। এই যে কীর্তন গান করতে এলাম, আমায় যদি বলতেন বা আমি যদি বলতাম যে ঠিক আছে আপনাদের গ্রামে 24 প্রহর হচ্ছে, আমি কীর্তন গান করব, আচ্ছা আমি কি যেচে যেচে নাম দিতে আসবো? কি বলেন? আমি অর্থ নেব, টাকা নেব, তবেই আসবো। তাহলে গৌরহরি যেচে দিলেন, তখন কেউ নিল না, মানে গৌরহরিকে ভালোবাসলো না। কিন্তু সেই কীর্তন গান, সেই হরিনাম এখন দেখুন টাকা দিয়ে কিনে নিতে হচ্ছে, এখন টাকা দিতে হচ্ছে। আমার কথাই বলছি, আমি কি নাম কি করতে এসেছি? আমি নাম শোনাতে এসেছি? সোজা কথা, আমি নাম বিক্রি করতে এসেছি। আমায় যদি টাকা না দেন আমি আসবো না। তাহলে আমি নাম বিলাতে আসিনি, আমি বিক্রি করতে এসেছি। আমরা ব্যবসা করছি, আমি ব্যবসা করছি। তাহলে গৌরহরি দিলেন, তখন নিল না, আর এখন দেখুন টাকা দিতে হচ্ছে, নিতে হচ্ছে। তবে হ্যাঁ, যেচে দেওয়াটা ভালো না। যে যত নেবে কলিযুগে তার তত লোক নয়। কেউ যদি এই আসরে দাঁড়িয়ে 50,000 নেয় না বা 70,000, আর জায়গা দিতে পারবেন না। এখানে দিতে পারবেন? পারবেন না। কেন? কারণ 70,000 নিচ্ছে গো। বড়মূল গায়েনরা করে কি? 70,000 নিচ্ছে, ভগবানের সাথে তাদের যোগাযোগ আছে, ভগবানকে ডেকে আনে। 70,000 নিল, 20,000 ভগবানকে দিল, আর বলে দিল আমি যখন কীর্তন গান করব তুমি একটু আসরে দাঁড়াবে। 70,000 বলে কথা। আচ্ছা, যারা নিচ্ছে, আপনারা 70,000 দিয়ে কি আসরে ভগবান দেখতে পান নাকি? কি বলেন? 70,000 দিয়ে ভগবান দেখেন, আর কম দিয়ে ভগবান দেখতে পান না, সেই জন্য বেশি বেশি। তবে হ্যাঁ, ওই যে যেচে দিতে গেলে কেউ আসবে না, যত নেবে তত বেশি আসবে। আমি যদি পাই আমি নেব না কি? আমিও নেব, লোকের জন্য নিতে হবে। কেউ যদি দেয় আমি কেন মানা করব? আমি ব্যবসা করছি, আমি নেব। তাই গৌরহরি তিনি নাম দিয়ে গেলেন অযাচিত ভাবে, গোরা বড় দয়ালো সাগর। গৌরহরির মতো কলিযুগে আর কেউ হবে না। তিনি কি করলেন? এই হরিনাম প্রেম বন্যায় সবাইকে ভাসালেন। কাকে কাকে? সবাই উঁচু নিচু যত ছিল হরিনামে ভাসাইল, গোরা বড় দয়ালো ঠাকুর। আর কাকে ভাসালেন গো? জগায় মাথায় পাপী ছিল, হরি নামে উদ্ধারিল। হৃদয় গৌর হরি ছিল, হরি নামে উদ্ধারিল। জগায় মাথায় পাপী ছিল, হরি নামে উদ্ধারিল। আমার গোরা বড় দয়ালো ঠাকুর, গোরা বড় দয়ালো ঠাকুর, আর গোরা বড় দয়ালো ঠাকুর, গোরা বড় দয়ালো ঠাকুর। দাস শিবানন্দ বলে মিছা রইল মায়া জালে। শিবানন্দ বলে মিছা রইল মায়া জালে। দাস শিবানন্দ বলে মিছা রইল মায়া জালে। শিবানন্দ বলে মায়া জালে। প্রভু মোরে দেহ পদ ছায়া, প্রভু মোরে দেহ পদ ছায়া, প্রভু মোরে দেহ পদ ছায়া। প্রভু মোরে দেহ পদ ছায়া। আমাকেও কৃপা করতে হবে, আমাকেও কৃপা করতে হবে, আমাকেও কৃপা করতে হবে, আমাকেও কৃপা করতে হবে। পতিতে পাবো নবতারে, আমাকেও কৃপা করতে হবে। পতিতে পাবো নবতারে। তুমি জগাই মাথায় উদ্ধারিলে, জগাই গৌর হরি বলে। জগায় মাথায় উদ্ধারিলে, ওরে পতিত পাবো নবতারে। আমাকেও কৃপা করতে হবে। প্রভু মোরে দেহ পদ ছায়া, প্রভু মোরে দেহ পদ ছায়া। দাস শিবানন্দ বলে মিছা রইল মায়া জলে, প্রভু মোরে দেহ পদ ছায়া। সমেত ভক্তমণ্ডলী, আমার ভক্তিমতী মায়েরা,
এতক্ষণ ছিলাম আমরা গৌরচন্দ্রিকায়, গৌর হরির লীলারস আস্বাদন করলাম। এবার আসুন আমরা সকলে মিলে বৃন্দাবনে যাই।